একজন বিবাহিত পুরুষের জীবনকে ধ্বংস করার জন্য বেশি কিছু প্রয়োজন পড়ে না, বেশি কিছু লাগে না। শুধুমাত্র তার ঘরের থাকা রাগী, বদমেজাজি এবং পরকীয়া করার মতো জঘন্য অপরাধকারী একজন মহিলাই যথেষ্ট একজন পুরুষের জীবন ধ্বংস এবং নষ্ট করার জন্য। সেই রকমই আমাদের সারা বিশ্বের যতগুলো দেশের যতগুলো প্রধানমন্ত্রী আছে, দেশকে যদি নষ্ট করতে হয়, ধ্বংস করতে হয়, তাহলে একটা মন্ত্রীর একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে জাতিভেদ এবং জাতির সাথে লড়াই এবং হিংসা এবং অহংকার এবং বেইমানি, যেটা সব কিছুই আছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের মুখে কিন্তু একই রকম হিংসার আওয়াজ এবং একই রকম অহংকারের আওয়াজ এবং একই রকম বেইমানি। পর বেইমানি করতে করতে এদের আর কিছু বাকি থাকলো না। লাস্ট অবশেষে প্রত্যেকটা ভারতবাসী জেনে ফেলেছে যে এরা একমাত্র হিংসার শিকার হয়ে গেছে। যেমন ভোট চোর থেকে শুরু করে, যেমন জাতির সাথে দ্বন্দ্ব থেকে শুরু করে এবং হিন্দু মুসলিম দাঙ্গা থেকে শুরু করে কোনো কিছু বাদ রাখেনি এরা। এদের প্রথম শুরু হয়েছিল 2014 সালে, মিথ্যা দিয়ে শুরু, আজ পর্যন্ত মিথ্যাই বলে যাচ্ছে এরা। সজাগ সম্পন্ন মানুষ যারা এই ভিডিওটা দেখছেন বা শুনছেন, আমি তাদেরকে অনুরোধ করব, যদি এই রকম ধরনের মিথ্যা দিয়ে 2014-তে শুরু না করতো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাহলে বারবার রাহুল গান্ধী বারবার ভোট চোর গদ্দি চোর, ভোট চোর গদ্দি চোর বলেই যাচ্ছে, তবুও কেন প্রধানমন্ত্রী রুখে দাঁড়াচ্ছে না বা প্রধানমন্ত্রী কোনো প্রতিবাদ করছে না? কারণটা কি? কারণ প্রধানমন্ত্রী জানেন যে উনি ভোট চোর এবং আমরা তাকে ধরে ফেলেছি। পাবলিক, জনসাধারণ বা বিরোধী নেতা ওনাকে কিন্তু ধরে ফেলেছে, যার জন্যই কিন্তু উনি কথা বলছেন না। দর্শক, একটা জিনিস মনে রাখবেন, মূর্খ যদি সিংহাসনে বসে, এক কথায় মূর্খ যদি সিংহাসনে বসে যায়, দেশের ভবিষ্যৎ অন্ধকারেই হারায়। এটা কিন্তু মনে রাখবেন দর্শক। মনে রাখবেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী সবাই মনে রাখবেন, ভারতের বিচার ব্যবস্থা আইনের শাসনে চলে, বুলডোজারের শাসনে নয়। কিন্তু দর্শক, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফলো অবশ্যই করবেন, লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। কিন্তু সবশেষে দেশের মিডিয়া এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াকে বলবো, আপনি যখন সত্য বলতে ও লিখতে ভয় পাচ্ছেন, তখন জেনে রাখুন আপনিও দাসত্বের দিকে এগিয়ে যাচ্ছেন। কিন্তু আপনাকেও কিন্তু দাসত্বের শিকার হতে হবে এবং আপনাকেও সেই রকম ধরনের অন্ধকারের শিকার হতে হবে। আপনাকে ভুলে যেয়েন না, এটা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। যে অপরাধগুলো আমাদের ভারতবর্ষে হয়, লজ্জাজনক ঘটনা। কারণ কয়েকদিন আগে শুনলাম যে একজন জজকে একজন লয়ার মানে উকিল জুতা পিটা করেছে, মানে জুতো চালিয়ে মেরেছে, অথচ জজের কোনো কমপ্লেন নেই, কোনো অভিযোগ নেই। কারণ একটাই, জজ কিন্তু আইন ভঙ্গ করে এবং আইনের বিরুদ্ধে কথা বলছিলেন, বাবা আম্বেদকারের বিরুদ্ধে কথা বলছিলেন, যার জন্যই কিন্তু লয়ার বা একজন উকিল ওনাকে জুতা চালিয়ে কিন্তু মারার চেষ্টা করেছিলেন। দর্শক, এই রকম সৎ সাহসী একজন লয়ার বা উকিল আমাদের অবশ্যই দরকার। আমাদের তরফ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যেন এইরকম অন্যায়ের প্রতিবাদে সব উকিলই যেন প্রতিবাদ করে, এই আশাটাই তাদের উপরে রাখছি আমরা। প্রত্যেকটা মানুষের কাছে এবং প্রত্যেকটা লয়ারের কাছে অনুরোধ করব, আপনারা প্রতিবাদী হন। সামনে দেখছেন আপনারা, এটা কোন এলাকা কমেন্টে জানাবেন এবং কোন শহর এবং কোন চৌরঙ্গি কোন থানার আন্ডারে পড়ে এটা জানাবেন আপনারা কমেন্টে। আমি আপনাদেরকে দেখালাম। সবশেষে একটাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। যে কথাগুলো বললাম সে কথাগুলোর উপরে একটু দৃষ্টি অবশ্যই রাখবেন। ভিডিও আজকে আর বেশি দীর্ঘায়িত বা লম্বা না করে ভিডিও আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।